সবাইকে জয় যিশু। ঈশ্বর যে একটা এত সুন্দর সময় দিয়েছে তার পবিত্র বাক্যকে প্রচার করার জন্য আমি সর্বোপরি প্রথম আমার ঈশ্বর সদাপ্রভুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং তারপরে আমার সমস্ত খ্রিস্টীয় ভাই বোনদেরকে আমি জানাই প্রভু যীশু খ্রিস্টের নামে স্বাগত। আজকের আমি খুব সুন্দর একটি বিষয় নিয়ে প্রচার করব। প্রচারে যাওয়ার পূর্বে যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন তারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ঈশ্বরের বাক্য যেন সমস্ত জায়গায় ছড়িয়ে যেতে পারে। ঈশ্বরের বাক্য যত প্রচার হবে তত যিশুর দ্বিতীয় আগমন খুব সন্নিকট হবে। হালেলুয়া। তাই খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা আমরা যেমন এই বাক্য দ্বারা পরিত্রাণ পেয়েছি, যেন আমাদের উচিত যেন আরও মানুষ যারা পাপের মধ্যে জীবন কাটাচ্ছে যেন তারাও পরিত্রাণকে লাভ করতে পারে, উদ্ধারকে লাভ করতে পারে। কারণ বাইবেলের মধ্যে লেখা আছে যে আকাশের নিচে মনুষ্যদের মধ্যে দত্ত আর এমন আর কোনো নাম নেই যে নামেতে মানুষ পরিত্রাণ পেতে পারে। একটি মাত্র নামেতেই পরিত্রাণ, একটি মাত্র নামেতে উদ্ধার, আর একটি মাত্র নামেতেই স্বর্গরাজ্যে যাওয়ার পথ, আর সেই নাম হলো যিশু খ্রিস্টের নাম। হালেলুয়া। বাইবেল বলছে, যিশু বলছে যে আমি পথ, সত্য, জীবন, আমার মধ্যে না গেলে তোমরা কেউই পিতার নিকটে পৌঁছাতে পারবে না। যিশু হলো একমাত্র স্বর্গরাজ্যে যাওয়ার পথ, আর যিশুর পথে যে যাবে সেই একমাত্র স্বর্গরাজ্যে পৌঁছাতে পারবে। হালেলুয়া। তো চলুন আজকে আমরা প্রচারটাকে শুনি। আজকে প্রচারের টাইটেল, প্রচারের শিরোনাম হলো কোন পাপের ক্ষমা হয় না। কোন পাপের ক্ষমা হয় না। যিশু তিনি পৃথিবীতে এসে তিনি সমস্ত পাপের ক্ষমা দেওয়ার জন্য তিনি নিজেকে বলিদান করেছে, উৎসর্গ করেছে, এবং তাকে বিশ্বাস করার দরুন আমরা সমস্ত পাপের ক্ষমা পাই। কিন্তু ঈশ্বর তার বাক্যেতে বলছে যে যে দুটো পাপের ক্ষমা হয় না। এমন কি আছে সেই দুটো পাপ যে পাপটা আমরা কি করছি না? তো কেননা ঈশ্বর তার বাক্যে বলেছে যে যিশু হলো সমস্ত পাপের পরিত্রাতা। তাহলে যিশুকে যখন আমরা বিশ্বাস করেছি আমরা সমস্ত পাপের ক্ষমা পেয়েছি, কিন্তু এমন কি পাপ আছে যে পাপের ঈশ্বর বলছে যে এই কালেও ক্ষমা হবে না, এবং আগামীকালেও, তার মানে বিচার আসনেও সেই পাপের ক্ষমা আপনারা পাবেন না। তাহলে এমন কি পাপ আছে যে পাপের ক্ষমা ঈশ্বর তিনি বলছেন যে আমি করব না। যীশু খ্রিস্ট যখন বিচার আসনে বসবেন, তিনি যখন বিচার করবেন, তিনি বলছেন যে আমি ক্ষমা করব না। আমরা দেখে নিই আজকে বাইবেল থেকে যে এমন কি পাপ যে পাপের ক্ষমা হবে না। প্রথম আমরা 1 নম্বর পয়েন্ট দেখব, কোন পাপের ক্ষমা হয় না। যদি আমরা পবিত্র আত্মার বিরুদ্ধে কথা বলি তাহলে আমাদের কোনো ক্ষমা নেই। যদি আমরা পবিত্র আত্মার বিরুদ্ধে কথা বলি তাহলে সেই পাপের কোনো ক্ষমা আমাদের হবে না। যদি আমরা ঈশ্বর নিন্দা করেছি, আমরা জানি না কিন্তু ঈশ্বর নিন্দা করে ফেলেছি, তাহলে কিন্তু আমরা যখন জানার পরেও যখন আমরা বাক্যকে জানবো, শুনবো, বুঝবো, তখন সেই পাপের ক্ষমা ঈশ্বর তিনি করবেন। যদি আমরা যীশু খ্রিস্টের নামে আমরা মন্দ কথা বলেছি, যীশু খ্রিস্টকে অপমান করেছি, তাড়না করেছি, যীশু খ্রিস্টকে যারা বিশ্বাস করেছে আমরা তাদের উপর অত্যাচার করেছি, যিশু বলছে তাদের পাপও ক্ষমা করা হবে। কেন তারা জানে না তাই তারা পাপ করছে, তাই তাদের পাপ ক্ষমা করে দেওয়া হবে। কিন্তু যে ব্যক্তি জেনে হোক না জেনে হোক, যে ব্যক্তি পবিত্র আত্মার বিরুদ্ধে কথা বলবে তার পাপ কোনোদিন ক্ষমা হবে না। খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, কত ভয়ঙ্কর একটি বাক্য যে সেই পাপের ক্ষমা নেই। যে কেউ পবিত্র আত্মার বিরুদ্ধে মন্দ কথা বলে, পবিত্র আত্মার বিরুদ্ধে কোনো সমালোচনা করে, পবিত্র আত্মার বিরুদ্ধে কোনো কথা বলে, ঈশ্বর বাক্য আজকের এই সময় শিক্ষা দিচ্ছে যে সেই পাপের কোনোদিন ক্ষমা হবে না। খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, আজকের আপনি নিজেকে প্রশ্ন করে দেখুন, আপনি পবিত্র আত্মার বিরুদ্ধে কোনো পাপ করছেন না তো? পবিত্র আত্মার বিরুদ্ধে কোনো নিন্দা, তাড়না, কোনো মন্দ কথা বলছেন না তো? তাহলে বাইবেল বলছে যে সেই পাপের ক্ষমা নেই। চলুন আমরা বাইবেল ভার্স দেখে নিই। মতিলিখিত সুসমাচার তার 12 অধ্যায় 31 থেকে 32 পদ, সেখানে লেখা আছে। যদি আমরা মার্ক লিখিত সুসমাচার 3 অধ্যায় 28 থেকে 29 পদ দেখি, সেখানেও লেখা আছে। যদি আমরা লুক লিখিত সুসমাচার 12 অধ্যায় 10 পদ দেখি, সেখানেও লেখা আছে। এই তিনটে সুসমাচারেতে লেখা আছে যেখানে যীশু খ্রিস্ট তিনি বলছেন যে পবিত্র আত্মার বিরুদ্ধে তোমরা নিন্দা করলে, পবিত্র আত্মার বিরুদ্ধে কোনো কথা বললে সেই পাপের কোনো ক্ষমা হবে না। চলুন আমরা একটি বাইবেল ভার্স পড়ে দেখি। মতিলিখিত সুসমাচার তার 12 অধ্যায় 31 থেকে 32 পদ আমরা পড়ে দেখি। মতিলিখিত সুসমাচার তার 12 অধ্যায় 31 থেকে 32 পদ বাক্যেতে এরূপ লেখা আছে। এই জন্য আমি আপনাদের বলছি, মানুষের সমস্ত পাপ এবং ঈশ্বরের বিরুদ্ধে অপমানের কথা ক্ষমা করা হবে, কিন্তু পবিত্র আত্মার বিরুদ্ধে অপমানের কথা ক্ষমা করা হবে না।
মনুষ্যপুত্রের বিরুদ্ধে কেউ কোনো কথা বললে তাকে ক্ষমা করা হবে, কিন্তু পবিত্র আত্মার বিরুদ্ধে কথা বললে তাকে ক্ষমা করা হবে না, এই যুগেও নয়, আগামী যুগেও নয়। বাইবেলের ঈশ্বর বাক্য কি বলছে আজকের? খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা বাক্যের গভীরে প্রবেশ করি, বাক্যের নিগূঢ় তত্ত্বকে বুঝবার চেষ্টা করি। বাক্য আজকে আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে? মথিলিখিত সুসমাচার তার 12 অধ্যায় 31 থেকে 32 পদ আমাদেরকে শিক্ষা দিচ্ছে। এই জন্য আমি আপনাদের বলছি, মানুষের সমস্ত পাপ ক্ষমা করা হবে, এবং যারা ঈশ্বরের নিন্দা করছে তাদেরকেও ক্ষমা করা হবে। যারা মনুষ্যপুত্রের বিরুদ্ধে কথা বলছে তাদের পাপও ক্ষমা করা হবে। মনুষ্যপুত্র বলতে যীশু খ্রিস্টের বিরুদ্ধে, যিশুর বিরুদ্ধে যারা কথা বলছে তাদের পাপও ক্ষমা করা হবে। কিন্তু যারা পবিত্র আত্মার বিরুদ্ধে কথা বলছে তাদের বলছে এই যুগেও নয়, আগামী যুগেও ক্ষমা করা হবে না। খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, আপনি হয়তো ঈশ্বরের বাক্য জানেন না, আপনি ঈশ্বর নিন্দা করেছেন। ঈশ্বরের বাক্য যখন আপনি জানবেন, আপনি যখন অনুতাপ করবেন, ঈশ্বর আপনার পাপকে ক্ষমা করবে। আপনি যীশু খ্রিস্টকে জানেন না, আপনি তার বিষয়ে হয়তো কিছু জানেন না, আপনি হয়তো তার বিষয়ে অনেক কিছু মন্দ কথা বলে ফেলেছেন। যখন আপনি বাক্যকে জেনেছেন, বুঝেছেন, আপনি আপনার সমস্ত হৃদয় নিয়ে আপনি ঈশ্বরের কাছে ফিরে এসেছেন, এবং ঈশ্বরের কাছে সমস্ত পাপের জন্য আপনি ক্ষমা চেয়েছেন। যিশু আপনার সমস্ত পাপ ক্ষমা করেছে। কিন্তু যদি আপনি বাইবেলের বাক্য জানেননি, কিন্তু যদি পবিত্র আত্মার বিরুদ্ধে আপনি কথা বলেছেন, তাহলে আপনি বাক্য জানুন আর নাই বা জানুন, ঈশ্বর বাক্য বলছে পবিত্র আত্মার বিরুদ্ধে যে কোনো কথা বলবে তার কোনো দিন ক্ষমা করা হবে না, এই যুগেও হবে না, আগামী যুগে তো হবে না। খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, সাবধান হয়ে যান। বাইবেল বলছে ঈশ্বরের বিরুদ্ধে কথা বললে সেই পাপের ক্ষমা আছে, মনুষ্যপুত্রের বিরুদ্ধে কথা বললে সেই পাপের ক্ষমা আছে, কিন্তু যে পবিত্র আত্মার বিরুদ্ধে কথা বলে তার কোনো ক্ষমা নেই। আমাদের ঈশ্বর হলো তৃতীয় ঈশ্বর, পিতা, পুত্র, পবিত্র আত্মা, তিনে মিলে এক ঈশ্বর। সেই এক ঈশ্বরের মধ্যে পবিত্র আত্মার বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলে তার কোনো ক্ষমা নেই, কেননা আগে থেকেই তার নাম দেওয়া হচ্ছে পবিত্র আত্মা। তার মানে তিনি পবিত্র, তার মধ্যে এতটুকু পাপ নেই, তিনি নিষ্কলঙ্ক, নির্দোষ, তিনি পবিত্র আত্মা। তার বিরুদ্ধে আমরা কোনোদিন কোনো সমালোচনা করতে পারি না, কোনো কথা আমরা বলতে পারি না। অনেক মানুষ থাকে যারা পরভাষাকে নিয়ে ভণ্ডামি করে, অনেক মানুষ আছে যারা পরভাষাকে নিয়ে ভণ্ডামি করে। ভেবে দেখুন তারা কত ভয়ানক কাজ করছে। তারা পবিত্র আত্মার নিন্দা করছে, পবিত্র আত্মার বিরুদ্ধে তারা কথা বলছে। তাদের বিচার আছে, তাদের জন্য নরক অপেক্ষা করছে। অনেক মানুষ আছে যারা পবিত্র আত্মার কাজগুলোকে নিয়ে ভণ্ডামি করে। ঈশ্বরের বাক্য বলছে সাবধান, পবিত্র আত্মার কাজগুলোকে নিয়ে তারা ভণ্ডামি করছে। ঈশ্বরের বাক্য বলছে সাবধান, সাবধান হইতে বলছে, কেননা তাদের পাপের কোনো ক্ষমা নেই। যিশু শেষ দিনে বলবেন যে আমি তোমাদেরকে চিনি না। খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, আপনি পবিত্র আত্মার বিরুদ্ধে মন্দ কথা বলবেন না। পবিত্র আত্মা হলো সত্যের আত্মা, পবিত্র আত্মা হলো সাহায্যের আত্মা, পবিত্র আত্মা হলো ঈশ্বরের আত্মা। তাই সেই পবিত্র আত্মার বিরুদ্ধে আমরা কোনো মন্দ কথা বলতে পারি না। অনেক মানুষ আছে যারা যিশুর জন্মকাহিনী নিয়ে তারা ঠাট্টা করে, বিদ্রুপ করে। করবেন না। যিশু খ্রিস্ট তিনি এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছে পবিত্র আত্মার শক্তিতে, তাই আমরা সেই জন্ম নিয়ে কোনোদিন কোনো মন্দ কথা বলতে পারি না। ঈশ্বর তার অলৌকিকভাবে পবিত্র আত্মার দ্বারা মরিয়মের গর্ভে যিশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছে। তাই সেই জন্মকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, কেন আমাদের জন্য এক ত্রাণকর্তা, মুক্তিদাতা, উদ্ধারকর্তা তিনি স্বর্গ থেকে নেমে এসেছেন। তাই আমরা তাকে বিশ্বাস করি, তার উপর নির্ভর করি। তাই যিশুর জন্মকাহিনী নিয়ে কোনোদিন কোনো ভণ্ডামি করবেন না, যিশুর জন্মকাহিনী নিয়ে কোনোদিন কোনো বিদ্রুপ করবেন না, কোনো মন্দ কথা বলবেন না। যিশু তিনি পবিত্র আত্মার শক্তিতে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছে, আর তার দ্বারাই আমরা মুক্তি, উদ্ধার, পরিত্রাণ, অনন্ত জীবনকে লাভ করেছি। ও হালেলুইয়া! পিতা, পুত্র, পবিত্র আত্মার ধন্যবাদ হোক, পিতা, পুত্র, পবিত্র আত্মার গৌরব হোক, মহিমা, প্রশংসা, জয় জয়কার হোক। হালেলুইয়া! চলুন আমরা আরেকটি বিষয় দেখে নিই। আরেকটি কী পাপ আছে যে পাপের দরুন আমরা শাস্তি পাবো, সেই শাস্তি থেকে আমাদের রেহাই নেই। চলুন আমরা আরেকটি বিষয় জেনে নিই। আমরা প্রথমে 1 নম্বর বিষয় দেখলাম যে কোন পাপের ক্ষমা নেই। যদি আমরা পবিত্র আত্মার বিরুদ্ধে কথা বলি তাহলে সেই পাপের ক্ষমা আমাদের নেই। আর এবার আমরা দ্বিতীয় দেখব যে দ্বিতীয় কি পাপ করলে সেই পাপের ক্ষমা আমরা এই যুগেও পাবো না, আগামী যুগেতেও পাবো না।
আমরা দেখে নিই দ্বিতীয় পয়েন্ট আমার কি, ঈশ্বরের সত্য জানবার পর যদি আপনি ইচ্ছাকৃতভাবে পাপ করছেন তাহলে সেই পাপের ক্ষমা আপনার নেই। আপনি ঈশ্বরের সত্য জানেন না, আপনি পাপ করছেন, ঈশ্বর কিন্তু সেই পাপ ক্ষমা করবে। কিন্তু যখন আপনি সেই ঈশ্বরের সত্য জেনে গেছেন এবং তারপরে যখন আপনি পাপ করছেন, সেই পাপের ক্ষমা ঈশ্বর বলছে আমি করব না। চলুন আমরা বাইবেল ভার্স দেখে নিই, ইব্রিয় তার 10 অধ্যায় 26 থেকে 27 পদ। চলুন আমার বাক্যে দেখে নিই কি লেখা আছে। ঈশ্বরের সত্যকে জানবার পরে যদি আমরা ইচ্ছা করে পাপ করতে থাকি তবে পাপের জন্য আমাদের আর অন্য কোনো উৎসর্গ নেই। আছে কেবল বিচারের জন্য ভীষণ ভয়ে অপেক্ষা করে থাকা এবং ঈশ্বরের শত্রুদের ছাই করে ফেলার মতো জ্বলন্ত ক্রোধ। বাইবেল আমাদের কি শিক্ষা দিচ্ছে? ঈশ্বরের সত্যকে জানার পরে যদি আমরা পাপ করি তাহলে সেই পাপের ক্ষমা নেই। ঈশ্বরের বাক্য জানেনি আমরা পাপ করেছি, সেই পাপের ক্ষমা আমরা পাবো যখন আমরা ঈশ্বরের কাছে এসে অনুতাপ করব, চোখের জলের সাথে ক্রন্দন করব, তখন যিশু তার রক্ত দিয়ে আমাদের পাপকে ধুয়ে দেবে, আমাদেরকে পাপের ক্ষমা করবেন। কিন্তু আমরা ঈশ্বর বাক্যের সত্য জানি, সেই জানার পরেও যদি আমরা পাপ করছি তাহলে সেই পাপের ক্ষমা হবে না, এই যুগেও হবে না এবং আগামী যুগেও হবে না। তাই খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা সাবধান হয়ে যান। ঈশ্বরের বাক্যকে যখন আপনি শুনেছেন, আপনি জেনেছেন যে বাক্যেতে লেখা আছে এই দুটি পাপের ক্ষমা নেই, তার এই দুটি পাপ থেকে আপনি নিজেকে সরিয়ে রাখুন। আপনি নিজেকে আরো পবিত্র করুন যেন ঈশ্বরের বাক্যের বিরুদ্ধে আপনি পাপ না করেন। আপনি ঈশ্বরের বাক্য জানেন না, আপনি পাপ করে ফেলেছেন, ঈশ্বর সেই পাপের ক্ষমা করবেন। কিন্তু আপনি ঈশ্বরের বাক্য জানেন যে মিথ্যা বলা পাপ, চুরি করা পাপ, খুন করা পাপ এবং ব্যভিচার করা পাপ, আপনি তার সত্ত্বেও আপনি করছেন, তার মানে আপনি ঈশ্বরের বাক্যকে লঙ্ঘন করছেন, তার মানে আপনি ঈশ্বরের বাক্যের বিরুদ্ধে আপনি পাপ করছেন। তাই সেই পাপের ক্ষমা আপনি পাবেন না। তাই খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, ঈশ্বরের বাক্য পবিত্র, নিখুঁত। তাই ঈশ্বরের বাক্যকে বিশ্বাস করার পরে আপনি যেগুলো জেনেছেন সেই বিষয়গুলোকে নিয়ে ঈশ্বরের কাছে শক্তি চান যেন সেই পাপ কাজ যেন আপনি দ্বিতীয়বার আর না করেন। ঈশ্বরের বাক্যেতে প্রভু শেখানো প্রার্থনায়ও শেষে লেখা আছে যে আমাদের মন্দতা থেকে রক্ষা করো। সেই মন্দতা থেকে রক্ষা করার জন্য আমাদের উচিত পবিত্র আত্মার কাছে শক্তি চাওয়া। তাই খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা পবিত্র আত্মার কাছ থেকে আপনারা শক্তি চান যেন সমস্ত পাপ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারেন। কেননা ঈশ্বরের চিরশত্রু হলো পাপ। ঈশ্বর পাপীকে ভালোবাসে কিন্তু পাপকে নয়। তাই খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, আপনি জানেন না পাপ করে ফেলেছেন, ঈশ্বর কিন্তু আপনাকে ভালোবেসে ক্ষমা করবেন। কিন্তু যদি আপনি জেনে শুনে পাপ করছেন মানে কি, ঈশ্বর সেই পাপীদেরকে পছন্দ করেন না। তাই আপনি পাপ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন এবং ঈশ্বরের কাছে আসুন, পবিত্র আত্মার শক্তি চান, যিশুর রক্তে নিজেকে ধৌত করুন এবং পবিত্রতার সহিত আপনি জীবনযাপন করুন এবং এই সমস্ত পাপ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন। খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, আমি বিশ্বাস করি যে এই বাক্য দ্বারা আপনারা উপকৃত হয়েছেন। এই বাক্য আপনার জীবনে প্রচুর পরিমাণে কাজ করুক। এই বাক্য দ্বারা আপনারা নিজেদেরকে পবিত্র রাখবেন, সূচি রাখবেন এবং ঈশ্বরের পথে আপনারা আরও এগিয়ে চলবেন এবং এই পাপ থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখবেন। ও হালেলুইয়া, ঈশ্বরের নাম ধন্য হোক। ঈশ্বর তার এই বাক্য দ্বারা আপনাদের প্রচুর পরিমাণে আশীর্বাদ করুক। খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, আমি সবাইকে প্রভু যীশু খ্রিস্টের নামে জানাই জয় যীশু।